নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকা ১৯৯৮ সাল থেকে এখানে তিল তিল করে ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় ব্যবসায়ী ইউসুফ আলী। শুরুতে রূপালী কাঁচাবাজার হিসেবে যাত্রা করলেও ২০০৫ সালে সেখানে গড়ে তোলেন একতলা বিশিষ্ট ইউসুফ সুপারমার্কেট। কিন্তু দীর্ঘ ২৮ বছরের সেই সাজানো ব্যবসায় এখন থাবা বসাতে চাইছে স্থানীয় বিএনপির পরিচয়ে প্রভাবশালী ব্যক্তিরা। অভিযোগ রয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে ইউসুফ আলীর মার্কেটটি দখলের চেষ্টা করছে। চক্রটি ২০২৩ সালে একটি জাল দলিল তৈরি করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ইউসুফ। হঠাৎ করে তার মার্কেটের সাইনবোর্ড ভেঙে নাম মুছে দেয়া হয় বলেও জানান এই ব্যবসায়ী। এটা নিয়ে অনেক দিন ধরে এইখানে নাম ছিল ইউসুফ সুপারমার্কেট, পুরো মহল্লার সাক্ষী, কিন্তু তারা অনেক কারণে ভয়ভীতি দেখাচ্ছে দেখে তারা অনেকে সামনে ওপেনে মুখ খুলতেছে না। বিএনপির নাম ভাঙায়া ওরা এই নামটা পুরো চেঞ্জ করে দেখেন, সম্পূর্ণ চেঞ্জ করে ওরা দালালদের নাম দিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, দখল চেষ্টার বিষয়টি আগেই আঁচ করতে পেরে আদালতের শরণাপন্ন হয়েছিলেন তিনি। আদালত থেকে ওই জমির ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ থাকলেও তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অভিযুক্তরা। দিন দুপুরে অতর্কিত হামলা চালিয়ে সাইনবোর্ডের নাম পরিবর্তন করে নিজের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দখলকারীরা। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক পরিচয়ে এমন দখল চেষ্টার ঘটনা স্থানীয়দের মনে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগে আমরা যখন প্রেস ক্লাবে বসছিলাম, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ওনারা একটা প্রতিশ্রুতি দিছিল যে ঠিক আছে, মামলা মোকদ্দমা হয়েছে, মামলার জায়গাতে আছে, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আপনারা মার্কেটটা রাখেন। আগে যে ইউসুফ সাহেবের নাম ছিল ইউসুফ সুপার মার্কেট, সেই ইউসুফ সুপার মার্কেট নামটা রাখবেন। পরবর্তীতে দেখা গেল যে সেই নামটা মুছছে ঠিক, কিন্তু তারা নামটা লেখা দেয় নাই, তারা এই অবস্থায় ভালো রাখছে। এই ঘটনায় বর্তমানে মার্কেটের 10টি দোকানের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুব্ধ ও দিশেহারা। দীর্ঘদিনের নিশ্চিত ব্যবসায় হুট করে এমন রাজনৈতিক হস্তক্ষেপ তাদের ঠেলে দিয়েছে চরম আতঙ্কে। মালিক ইউসুফ মালিক আমি কেমন জানি রাজনৈতিক পট পরিবর্তনকে পুঁজি করে যারা এখন দখলের উৎসবে মেতেছে, তাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের সম্পদ গ্রাস করা। আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীদের। এটা ডিট হয়েছে বাড়ি আমার মালিকের সাথে ইউসুফ সাহেবের, তো আমরা ভাড়া ওনাকেই দিয়ে আসতেছি, আমরা ওনারই জানি এটা। ক্ষমতাসীন দল বিএনপির নাম ভাঙিয়ে কোনো মহল সরকারের সুনাম ক্ষুণ্ণ করার আগেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।